এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালিন, তিনি আজকে আমাদের সাথে এসেছেন এবং তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। যাদের কারণে সংস্কারে বাধাগ্রস্ত হয়েছে তাদের সাথে আসলে কোনো ধরনের কোনো জোট করার সম্ভাবনা নেই। বিএনপি কি এর মধ্যে পড়ে? মানে আগে থেকেই সেট করা একটা মঞ্চায়ন, জনগণ শুধু এটার মধ্যে গিয়ে নামমাত্র পার্টিসিপেট করলো। সমঝোতাটা আসলে হবে জনগণের সাথে। এতজন শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে এই বাংলাদেশকে নতুন করে সাজানোর, নতুন করে ঢেলে সাজানোর একটা প্রক্রিয়া। এক্স্যাক্ট ওই 5 তারিখের মোমেন্টটার কথা আপনি চিন্তা করেন, কেউ কি দ্বিমত পোষণ করতো? আমরা যেখানে কন্টিনিউয়াসলি ফাইট করছি জুলাইয়ের বৈধতার জন্য, জুলাই সনদের বৈধতার জন্য, এটার সনদটার আইনি ভিত্তি প্রদানের জন্য, যাতে আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে, তাহলে তো আমাদের সনদে সিগনেচার না করার তো কোনো কারণ আসলে নাই। এই সনদে কিন্তু আমরা এক বিন্দু ছাড় দেবো না। শুধুমাত্র আমরাই তো আসলে জুলাই সনদের সিগনেচার করিনি, আর বাকি সবাই তো করেছে। তার প্রধানমন্ত্রী এক মেয়াদে কতদিন থাকতে পারবেন সেই ব্যাপারে প্রশ্ন তুলেছেন। মানে হচ্ছে সংবিধানের একদম ফান্ডামেন্টাল কোশ্চেনগুলোতে তারা দ্বিমত পোষণ করেছেন। বিষয়টা খুব মজার যে আমাদের দলের অভ্যন্তরীণ খবরগুলো আমাদেরকে বাইরে থেকে পেতে হচ্ছে। এটা